সম্প্রতি করোনার প্রকোপ বাড়তে দেখা গেছে। আবার বেশ কয়েক বছর ধরেই বর্ষা এবং বর্ষার পরবর্তী মৌসুমে আতঙ্ক হয়ে উঠেছে ডেঙ্গু জ্বর। এটিও ভাইরাসজনিত রোগ। এবছর একই সময়ে দুটি ভিন্ন ধরনের ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে, তাই একই সঙ্গে দুটি ভাইরাস সংক্রমণের আশঙ্কাকেও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এই দুটি ভাইরাস নিয়ে মেডিসিন কনসালটেন্ট ডাক্তার সাইফ হোসেন খান জানান, করোনা ও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে কি করা উচিত। একই সঙ্গে এই দুই ভাইরাসের সংক্রমণ হলে দেখা দিতে পারে তীব্র জ্বর। 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর আসতে পারে। জ্বর ছাড়তে কোনো কোনো ক্ষেত্রে 2 সপ্তাহের বেশিও সময় লেগে যেতে পারে। মাথা ব্যথা, অত্যাধিক তৃষ্ণা, গলা ব্যথা, পেশির ব্যথা, গিঁটে ব্যথা, বুকে চাপ, শ্বাসকষ্ট, কাশি, ক্ষুধামন্দা, বমিভাব, শারীরিক দুর্বলতা আর অত্যাধিক ক্লান্তিও সংক্রমণের উপসর্গ। এমনকি শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিকের চেয়ে বেড়েও যেতে পারে। দেখা দিতে পারে ঘুমের সমস্যা। করোনার সংক্রমণ ও ডেঙ্গু জ্বরের অন্যান্য উপসর্গও দেখা দিতে পারে। একই সময়ে দুটি সংক্রমণের কারণে ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড, লিভার, এমনকি মস্তিষ্কেরও ক্ষতি হতে পারে। রক্তক্ষরণের প্রবণতা বাড়ে। বুকে বা পিঠে পানি জমা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে রোগীর প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে। হৃৎপিণ্ডের গতি বেড়ে যেতে পারে অস্বাভাবিকভাবে। রক্তচাপও অনেক কমে যেতে পারে। এই পরিস্থিতিকে বলা হয় শক। এই ধরনের জটিলতা প্রাণঘাতী রূপ নিতে পারে। এই সময় আপনার করণীয় কি? করোনা রোগের সংক্রমণ বা ডেঙ্গু জ্বরের যে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে রোগটি ঠিক কী ধরনের সংক্রমণ হয়েছে। যে কোনো জ্বরেই পানি ও তরল খাবার খেতে হবে পর্যাপ্ত। জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল খান। ব্যথার অন্য কোনো ঔষধ খাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা দিলে একটি আলাদা ঘরে থাকাই ভালো। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসককে আপনাকে পরবর্তী নির্দেশনা দেবেন। শুরু থেকেই মাস্ক ব্যবহার করুন।